এভরিওয়ান, আমি অপর্ণা। তো এটা হচ্ছে আমার মাসির বাড়ির বার্ষিকী মা মনসা পূজার ব্লগ। এখানে 2 দিনের ব্লগকে একসাথে অ্যাটাচ করে আমি আপলোড করছি। কাল হচ্ছে পুজোর দিন, তো কালকে অনেক ব্যস্ততা থাকবে, সেই জন্য আমরা মাকে আজকে সাজিয়ে নিব। যত সাজানো থাকে, শৃঙ্গার থাকে, সবকিছু আজকে করে রেখে দেবো। তো প্রতি বছরই মায়ের জন্য নতুন শাড়ি কিনে আনা হয়, আর এবারের শাড়ির রংটা আলাদা রকম চুজ করা হয়ে গেছে। তো প্রথমে শাড়িটাকে পরিয়ে নিলাম, আর শাড়িটা পরাতে অনেক সময় লেগেছিল। আমি আর দিদি মিলে সাজাচ্ছিলাম মাকে। তো অনেকক্ষণ টাইম নিয়ে, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, তারও বেশি সময় লেগেছে মনে হয় শাড়িটা পরাতে গিয়ে। তারপর মাকে গয়না পরিয়ে নিলাম। গয়না পরানোর পর লাস্টে চুনরি দিয়ে মাকে সাজানো হয়ে গেল, এখন কমপ্লিট। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা সব বাজার করে নিয়ে আসা হয়ে গেছে, যত ফুল পত্র যত কিছু লাগে সব বাজার হয়ে গেছে। এখন আমি সবগুলোকে গুছিয়ে নিব আস্তে আস্তে। সববারের মতোই দায়িত্বটা আমার উপরেই থাকে যে সব ফুলগুলোকে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখা, চন্দন লাগিয়ে রাখা, তারপর বেলপাতাকে ঠিকঠাক করে রাখা। যজ্ঞে 108টা বেলপাতা লাগবে, সেগুলোকে আলাদা করে রাখা। গোছানোর কাজ পরে হবে, আগে দেখিনি ব্যাগের মধ্যে কি কি আছে, কত রকমের ফুল আনা হয়েছে, সবগুলোকে আগে আস্তে আস্তে করে বের করে নেব। আর এখানে আমি এক একটা ফুল দেখছি, বের করছি, আর এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। সবকিছু বের করে নিয়েছি, আর এখন দেখে মনে হচ্ছে আমি বাজার খুলে ফুল বিক্রি করতে বসেছি। যখন আমি সবগুলো ফুলকে একসাথে বের করে রাখলাম, পুরো কালারফুল হয়ে গেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখন আমি সবগুলোকে পুষ্পপত্রতে সাজিয়ে নেব। তার আগে বেলপাতাগুলোকে আমি কেটে কেটে আলাদা করে দিই। আর এখানে দেখো এই মালাটা কত সুন্দর লাগে। এর আগেরবার মালা আমি নিজে হাতে বানিয়েছিলাম, জবা ফুলের মালা, কিন্তু এবার অনেক মালা কিনে এনেছে, মানে ফুলের মালা অনেকটা, মানে 3 থেকে 4টা ফুলের মালা কিনে আনা হয়েছে। আর এদিকে মাসি এক এক করে ডালাগুলো সাজিয়ে নিচ্ছে। আজকের দিনে সবাই বিজি, সবাই কাজে ব্যস্ত। আমি এখন একটু একটু করে সবার ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এখানে সবজি কাটা হচ্ছে, কেন কি বাড়িতে খাওয়ারের জন্য একটু আলাদা করে প্রিপারেশন করা হবে, যারা উপবাস থাকবে না তারা খাবে। আর আমি তো আলাদা করে রাত্রে খাওয়ানোর জন্য আলাদা করে রান্না হচ্ছে। পূজা শুরু হওয়ার আগে গেটের কাছে দুটো ঘট বসাবে, যেখানে কলা গাছ আগে থেকে লাগানো হয়েছে, আর কলা গাছের নিচে দুটো ঘট বসাতে হবে। তারপর পূজা শুরু হয়ে যাবে। ঘট বসানো হয়ে গেল কমপ্লিট। এবার আমরা সব পূজার জিনিসগুলোকে এক এক করে নিচে নিয়ে আসবো, সাজাবো। কিন্তু তার আগে আমরা প্রতিমার, মানে মা মনসার সামনে গিয়ে একটু একটু করে ফটো তুলে নেবো, কেন কি একবার জিনিস আসা স্টার্ট হলে ফটো তোলা যাবে না, সবাই ব্যস্ত হয়ে যাবো। তো সব মাসিরা আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম।
সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে কমপ্লিট, আর পুরোহিত মশাই চলে এসেছেন আর এখন পূজা স্টার্ট হয়ে গেছে। নারায়ণী নমস্তে। গুণময়ী নারায়ণী নমস্তে। মায়ের পূজা দেওয়া হয়ে গেল কমপ্লিট, আর আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এবার এখন হবে যজ্ঞ, সেজন্য এখন যজ্ঞর প্রিপারেশন চলছে। स्वाहा स्वाहा स्वाहा। যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথে পূজা হয়ে গেল এখন কমপ্লিট। এবার আমরা যজ্ঞের টিকা এখন নিয়ে নেবো, তারপর প্রসাদ ডিস্ট্রিবিউট করে দেবো, তারপর প্রসাদ খেতে পাবো সবাই। এদের তিনজনকে দেখে মনে হচ্ছে এদেরকে কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সেজন্য একসঙ্গে বসে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি পূজার সময় তো বাচ্চাগুলো থাকে না, এদের কিছু কিছু জিনিস মিস হয়ে যায়, তো এখন ওটে মায়ের আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর পূজা যোগ্য হয়ে গেল কমপ্লিট, আর এবার এখন হচ্ছে প্রসাদ বিতরণ। পূজা শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর যখন পূজা চলে তখন তো অনেক লোকজন আসে, সবাই নিজে নিজে ভোগ নিয়ে আসে মায়ের কাছে মায়ের পূজা করার জন্য। তারপর তখন তো ভিড় থাকে, কিন্তু সন্ধ্যার পরেই হয় আসল ভিড়। যেমন সন্ধ্যার পরে অনেক লোকজন আসে, যেহেতু এটা হচ্ছে বার্ষিকী পূজা, আর অনেক লোকজনকে ইনভাইট করা হয়, আর রাত্রেবেলা খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। তো এখন ডেকোরেশনটা আমি দেখিয়ে দিলাম, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, সকালবেলাও খুব সুন্দর লাগছিল, এখন অনেক সুন্দর লাগছে। আর এখন আমি হতে যাবো রেডি। তো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এসেও আমাদের এখনও রেস্ট নেই, মানে আমাদেরকে এখনও প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে হয়। বললাম এই সন্ধ্যাবেলা অনেক ভিড় হয়, অনেক লোকজন আসে, তো সবার জন্য প্রসাদ আগে থেকে রেডি করে আসছি, আর লোকজন আসবে এক এক করে দিয়ে দিব। এখন রাত্রি প্রায় 11টা-12টার সময়ে আমাদের প্রসাদ দেওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় শেষের দিকে, তো এখন আমরা এবার প্রসাদ খেতে যাব। তো এখন আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য।
তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর যারা লাস্ট অবধি আমার ব্লগ দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। তো আজকের মতো বাই। আর হ্যাঁ, এটা আমার অনেক দিন আগের ব্লগ জানি, কিন্তু যখন এত কষ্ট করে করেছি তো আপলোড তো করবোই।